পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে। বিছনাকান্দি, সাদাপাথর কিংবা জাফলং থেকে শুরু করে সিলেটের চা বাগানগুলোতে এখন ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। এতে করে প্রাণ ফিরে পেয়েছে জেলার সবগুলো পর্যটন কেন্দ্র। আমি রয়েছি দেশের সবচেয়ে প্রাচীনতম চা বাগান লাক্ষাতুরায়। এ বাগানে আজকে অসংখ্য দর্শনার্থী এসেছেন, যারা মূলত এই দুটি পাতা আর একটি কুড়ির সমাহার দেখতে এখানে এসে ভিড় করছেন। শুধু সিলেট শহর কিংবা আশপাশের লোকজনই যে এখানে আসেন তা কিন্তু নয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা সিলেটে বেড়াতে আসেন তাদের প্রত্যেকেই চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে এখানে এসে একবার ঢু মারেন। লাক্ষাতুরা বাগানকে ঘিরে গড়ে উঠেছে দেশের সবচেয়ে সুন্দর ও নান্দনিক যে ক্রিকেট স্টেডিয়াম, সেটি দর্শনার্থীরা তাই এখানে ঘুরতে আসলে এই বিভাগীয় যে ক্রিকেট স্টেডিয়াম এটির সৌন্দর্য উপভোগ করতেও ভোলেন না। দর্শকদের জানিয়ে রাখতে চাই যে সিলেটের শুধু যে লাক্ষাতুরা চা বাগান তা না, এর পাশাপাশি যে বাগানগুলো রয়েছে মালনীছড়া, দলদলি কিংবা থারাপুর, এই বাগানগুলোতেও প্রচুর দর্শনার্থী এসে ভিড় করছেন এই ঈদুল ফিতরের ছুটিতে। আর এবার আসলে সারা দেশেই ছিল স্বস্তির ঈদ। বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই এবার স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন মানুষ। আর একেতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল অনেকটা প্রশংসনীয়। তো দর্শক, আমাদের সাথে এখন রয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার, যিনি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। আমরা একটু তার সাথে কথা বলবো যে এবার আসলে প্রচুর দর্শনার্থীরা সিলেটে এসেছেন ঘুরতে। তো আপনাদের পর্যটকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ। দীর্ঘ 9 দিনের ঈদুল ফিতরের ছুটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণ পিপাসু পর্যটকবৃন্দ সিলেটে আগমন করেছেন। সিলেটে আগমন করার পর থেকে পর্যটকবৃন্দ যে বাস স্টেশনে নেমেছেন বা রেল স্টেশনে নেমেছেন, সেখান থেকে শুরু করে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ছিল। পাশাপাশি ওনারা যে সকল হোটেলে উঠেছেন বা রিসোর্টে উঠেছেন সেই এলাকাগুলো ঘিরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। পাশাপাশি হচ্ছে এই যে সুন্দর লাক্ষাতুরা চা বাগান সহ সিলেট শহরে অনেকগুলো সুন্দর সুন্দর চা বাগান রয়েছে, আরো সুন্দর সুন্দর পর্যটন স্পটগুলো রয়েছে। সেই স্পটগুলোকে ঘিরে আমরা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন, আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছি যাতে কোনো প্রকার দুষ্কৃতকারী কোনো ক্রমেই যাতে এই পর্যটকদের নিরাপত্তাকে বিঘ্নিত করতে না পারে। পাশাপাশি থানার মোবাইল পার্টিগুলো রয়েছে সার্বক্ষণিক পর্যটকদের নিরাপত্তায়। আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি রয়েছে। পাশাপাশি আমাদের ডিবি টিমও আছে, বিভিন্ন অঞ্চলে দায়িত্ব পালন করছে। আমরা যে কোনোভাবে হোক আগামী 5 তারিখ পর্যন্ত ঈদের বন্ধ চলাকালীন সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকবৃন্দ যারা এসেছেন তাদের নিরাপত্তায় আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি এবং আমরা প্রত্যেক থানাকে বলে দিয়েছি যে পর্যটকবৃন্দ যদি কোনো পুলিশের সহায়তা গ্রহণ করেন তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। ন্যূনতম দেরি না করে যাতে কোনো পর্যটক যদি কোনো পুলিশের সহযোগিতা চান অবশ্যই যাতে সেই সহযোগিতাতে গ্রহণ করা হয়। এবং আমরা বলেছি যে যদি আমাদের সাথে যে কেউ বলে, অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছে আসার জন্য, তা আমরা উদাত্ত আহ্বান জানাবো। প্রকৃতি তার সুন্দর অপরূপ সাজে সেজেছে, আপনারা আসুন, 5 তারিখ পর্যন্ত সে বন্ধ উপভোগ করতে পারবেন। নিরাপত্তার দায়িত্ব আমাদের, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিরাপদে ভ্রমণের ব্যবস্থা করে দিতে পারবো। ধন্যবাদ। তিনি আসলে যেমনটি বলছিলেন যে সিলেট মেট্রোপলিটন পুলিশ পর্যটকদের সব ধরনের নিরাপত্তা দিতে সকল রকমের প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। এবং একই সাথে দর্শকদের জানিয়ে রাখতে চাই যে এবার যে স্বস্তির ঈদ যেটি, যে সিলেটে কোনো ধরনেরই আসলে বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটেনি, চুরি ছিনতাই বা যাতে মানুষ নির্বিঘ্নে ঈদ করতে পারেন সেই প্রস্তুতিটিকেও পুলিশের ছিল। তো সিলেটের এই লাক্ষাতুরা চা বাগান নয়, পার্শ্ববর্তী চা বাগানগুলোতে প্রচুর দর্শনার্থীরা এসেছেন এবং এখানকার সংশ্লিষ্ট যারা আছেন আমরা তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আরো 2-1 দিন গেলে দর্শনার্থীর সংখ্যা আরো বেশি বাড়তে পারে। তো সিলেটের লাক্ষাতুরা চা বাগান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।